গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আবার একটা নতুন দিন। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি সকালবেলা উঠে স্নান টান হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে শুধু একটু চা করে দিয়ে আমি ঠাকুর ঘরে যাবো। আজকে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণীর আমি উপোস করেছি। তো বিপত্তারিণী পুজো দিতে যাবো, নাহলে আবার বাসর আবার বেরিয়ে যাবে, দেরি হয়ে যাবে নাহলে। বুঝতে পেরেছো তো? আমার ঠাকুরের থালা গোছানো হয়ে গেছে। এখানে কিন্তু 13 রকমের ফুল আছে, বুঝেছো? এখানে 13 রকমের ফুল, 13 রকমের ফল, আর ওটা হচ্ছে সুতো, দুব্বো, ধূপকাঠি, মোমবাতি। এই দিয়ে আমি আজকে পুজো দিতে যাব, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখানে কিন্তু রয়েছে 13 রকমের ফুল, আর 13 রকমের ফল, সব দিয়ে আজকে মায়ের পুজো দেবো আমি, ঠিক আছে? দেখতে থাকো তোমরা। আমার হাজব্যান্ডের জন্য একটুখানি ছাতু মুড়ি মাখিয়ে নিয়েছি, ছাতু মুড়িটাই দেবো ওকে। এটা খেয়ে ও চলে যাবে। আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে এসেছি, এবার যাবো ডোর বাঁধতে। ভাসুর ততক্ষণে চলে আসবে, পুজো দেওয়া হয়ে যাবে। ওকে। একদন্ত মহাকায় লম্বোদর গজাননং সর্ববিঘ্ননাশকরং নিরম্বং প্রণম্যহং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণহিতবি পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমঃ। নমঃ দিবেন্দ্র মৌলি মন্দার মন্দারমকরন্দং পনার্ণং বিঘ্নহরন্তং হীরম্বং চরণম্বুজঙ্গী নমঃ। ওম নমঃ ईतस्मिन् रक्तम्बुजासनं नमो नमः। ओम नमः एकदीपक नमः श्री सूर्याय नमो नमः। एतत्क्षतनैवेद्यं नमः श्री सूर्याय नमो नमः। ओम नमः पनप्रदकं नमः श्री सूर्याय नमः। ओम नमः श्री सूर्याय प्राणैशं आपणैशं उदनैशं गणैशं शवनैशं অত ভার নিতে পারছে না মা। ओम नमः एतत्पुष्पं नमः। ओम नमः विपत्तारिणि दुर्गा वै नमो नमः। ओम नमः एतौ धूपदीपं नमः विपत्तारिणि दुर्गा वै नमो नमः। ओम नमः एतत् नैवेद्यं नमः विपत्तारिणि दुर्गा वै नमो नमः। ओम नमः विपत्तारिणि दुर्गा वै अमृतवस्त्र नमः स्वाहा। ओम नमः प्राणैशं आपणैशं उदनैशं गणैशं शवनैशं। ओम नमः एतस्मै विपत्तारिणि दुर्गा वै श्रीपादुका जुगलाय कमशः। ओम नमः सबरु नमो नमः। ओम नमः एतत्पुष्पं नमः श्रीमत्करुणामयी कालिकायै नमो नमः। ओम नमः धूपदीपं नमः श्रीमत्करुणामयी कालिकायै नमो नमः। एतत्नैवेद्यं नमः श्रीमत्करुणामयी कालिकायै नमो नमः। ओम नमः श्रीमत्करुणामयी कालिकायै अमृतवस्त्र नमः शिष्वाहंपनट्टदत्तं नमः श्रीमत्करुणामयी कालिकायै नमो नमः। कालिका वै प्राणैशं आपणैशं उदनैशं गणैशं शवनैशं। ओम नमः सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। सृष्टिस्थिति
তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গিয়ে পুজোটা দিয়ে এসেছি ঠাকুরের ওখানে। পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে, তাগা বাঁধা হয়ে গেছে আমার। এ দেখো বেঁধেছি, বড়েরটা রেখে দিয়েছি, ও আসবে তারপর ওকে বেঁধে দেবো। হ্যাঁ, আর সকালবেলা বাসি কাজ ফাজ সব সেরে নিয়েছিলাম, জল টল ভরা হয়ে গেছিলো। আমি উঠেছি 6:30 পৌনে 7টায়, কাজকর্ম সব করে নিয়েছি। সব জামাকাপড়, কালকের সব জামাকাপড় যা ছিল সব মেলে দিয়েছি টান টান করে। এখানে উঠোন তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, ঠাকুরের এখানে। আমার বর কি খেয়ে গেছে না যায়নি ভগবান জানে, একটুখানি খেয়েছে গো, খাইনি। দেখো আমার এখানে তাগা নিয়ে চলে এসেছি, দেখেছ? এখানে 13 রকমের ফল আছে, এটা খেয়ে জল খেতে হবে আমাকে। আর এখানে একটু মিষ্টি প্রসাদ দিয়েছিলাম ওটা। আর এই দেখো তাগা, দেখেছ? তাগা বানানো হয়ে গেছে। 13টা গিট দিয়ে 13টা দুব্বো দিয়ে তাগা বানানো হয়ে গেছে। মায়ের চরণের ফুল তোমাদের সবাইকে দেখালাম। সবার আশীর্বাদ নাও মায়ের চরণের থেকে। তো আজকে কিন্তু আমি ভাত খাবো না, 13টা লুচি খেতে হবে, সেটা এখন না, দুপুরবেলাতে। তো আজকে এমনিতেই ভাতই করব না, অন্য কিচ্ছু করব না। আমার বরকে বলে দিয়েছি যে আজকে কিন্তু কিছুই করব না, আজকে শুধু ওই লুচি ও খাবে, আমিও খাবো। আবার ওর জন্য ভাত, আমার জন্য আবার ছোঁয়াছানি হবে, একটা ঝামেলা, বুঝেছো তো? আমি বললাম যে দরকার নেই, একবারে সব কিছু হবে। ও বললো ঠিক আছে, দরকার নেই। আর ও কখন আসবে তার তো ঠিক নেই। এখন বিপত্তারিণী পুজো করেছে, আবার ও বাড়ি আসবে কিনা তার ঠিক নেই। আবার শনিবার আবার বারের পুজো রয়েছে, অনেক খাটনি রয়েছে আজকে, বুঝেছো তো? ও বয়সও হচ্ছে, আর এখন খাটতেও পারে না। ঠিক আছে, দেখতে থাকো আস্তে আস্তে, ওকে? তো বন্ধুরা, ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। সেই পুজো টুজো দিলাম, দেওয়ার পর এই ঘর দর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আমার হাজব্যান্ড আবার সেই এই যে ফল টল এগুলো সব চাল ঠালগুলো নিয়ে এসছে, এগুলো সব গুছাতে হচ্ছে, এখন একটা একটা করে গুছাবো। এই ঘরও পরিষ্কার করে ফেলেছি। দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখো বন্ধুরা, আমি বানিয়েছি সুজি, এটা হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে, এটা আলুর এটা হচ্ছে আলুর চচ্চড়ি, আর এটা হচ্ছে লুচি, যেটা আমাদের আজকে খেতে হয়। 13টা লুচি খেতে হয় তো, এ দেখো ছোট্ট ছোট্ট করে 13টা করেছি। আমি আবার বেশি খেতে পারি না লুচি টুচি, পেট খারাপ হয়, এই জন্য ছোটো ছোটো করে করেছি। আর এই একটা দুটো একটু বড় করেছি, যদি আমার হাজব্যান্ড খাবে, বুঝতে পেরেছো তো? তো এটাই হচ্ছে আজকের আমাদের মেনু। এগুলো নিচে নামিয়ে রেখেছি যাতে এঁঠো কাটা ছোঁয়া না হয়। এঁঠো কাটা আমি কিছু করিনি, জাস্ট হাজব্যান্ডের জন্য একটুখানি ভাত করেছি, বুঝেছো তো? ও আবার লুচি খাবে শুধু, এই জন্য একটু ভাত করে রেখেছি ওর জন্যে। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি এখন একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা একটু মুছে আরেকবার গিয়ে গা কাপড় ধুয়ে স্নান করে নিই, বুঝেছো তো? তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সামনে আসবো। আজকে আমার মাল আসবে। যদি আজকে আমি রথের মেলায় যাই, মানে আমাদের স্বাস্থ্যোন্নতি মাঠে একটা রথের মেলা হয়, আর আমার রথ যেখানে আছে সেখানে কিন্তু আবার উল্টো রথের দিনকে হবে, ঠিক আছে? আর এতদিন আর হবে না, আবার উল্টো রথের দিন হবে। তো আমার রথের ওখানে কিছু তোমাকে নিজেদেরকে নিয়ে যেতে পারবো না, তো ওটা আমি উল্টো রথের দিনই তোমাদের নিয়ে যাব। আর যদি আমি আমাদের এখানে স্বাস্থ্যোন্নতি মাঠে রথের মেলা বসে, যেটা ইস্কন থেকে রথ আসে, তো সেখানে আমি যদি যাই আজকে, তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। আর যদি শরীর পারমিট না করে, না যাই, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে? যে দেখতে থাকো। হ্যাঁ, পুরো কেচে ধুয়ে সব মেলে দিয়েছি আজকে। এখন আবার রোদটা বেশ ভালো উঠেছে, সব কাঁচা ধুয়ে মেলা আছে। এখন শুধু উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো, ব্যাস। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা সন্ধে দিতে চলে এসেছি। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধেবেলা সন্ধে দেওয়া কমপ্লিট হলো, এবার নিচে যাব। হাজব্যান্ড এখনও আসেনি, ও আসলে চা বানিয়ে খাবো না নিজে করে খাবো, আগেই চিন্তা করছি। তাই ঠিক আছে, চলো নিচে যাই, তারপর কথা বলছি। বন্ধুরা, নিচেও সন্ধে দেওয়া কমপ্লিট, সন্ধে দেওয়া হয়ে গেছে। হাজব্যান্ড বাড়ি নেই, তো এখন একটুখানি চা বানাবো, চা বানিয়ে খাবো। ও এখন কখন আসবে জানি না। আজকে তো ধরো শনিবার, মালিক আবার মাল টাল দেবে, মালও করতে হবে। তা সন্ধে দিয়ে নিলাম, জল টল ভরা হয়ে গেছে। এবার শুধু একটু চা বানিয়ে চা খেয়ে মালিককে বলেছি মাল দিয়ে যেতে, কেননা আমার ঘর ফাঁকা রেখে
মালিকের বাড়িতে গিয়ে মাল আনতে পারবো না, তাই বললাম যে তুমি মালটা দিয়ে যাও। তো মালিক মাল দিয়ে যাক, মাল করি, তারপর রাতে আবার আসছি। হাজব্যান্ড আসলে আবার আসবে। শরীরটা খুব খারাপ হয়েছে গো আমার, ভাল লাগছে না কিছু। ঠিক আছে, আমার বৌদি ফোন করছে, বুঝেছো তো, কথা বলে নি। মানে বৌদি ফোন করেছে, দাদা ফোন করছে, যেতে বলছে বারবার করে, আয় বাড়িতে আয়, বাড়িতে আয়, শরীর ভালো না, বাড়ি আয়। ওরা ব্লগ টক দেখে তো, এই ব্লগগুলো দেখে, তা বলছে শরীর ভালো না, আয় ঘুরে যা, এসে 2 দিন থেকে যা। দেখি সামনের সপ্তাহে যাওয়ার ইচ্ছা আছে, দেখছি। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমি এখন সবাইকে গুড নাইট বলতে এসেছি। সন্ধ্যের পর থেকে আর ভিডিওতে আসেনি, কারণ আজকে শনিবার ছিল, মাল এসেছিলো, মাল করেছি। মালগুলো একবারে কালকে দেখাবো তোমাদের। 3 দিনের মাল একসঙ্গে কালকে যাবে, মালগুলো দেখাবো। সব হোয়াইট কালারের ওপর মাল হয়েছে, ঠিক আছে। তো সেই মাল করতে গিয়ে আমার লেট হয়ে গেছে, তো যার জন্য আর ভিডিওর সামনে আসতে পারিনি। হাজব্যান্ডও এলো দেরি করে, বাড়ি পুজো করতে গেছিলো ও, তো সেই জন্য আরও বেশি দেরি হয়ে গেছে বলে আমি আর ভিডিওর সামনে এলাম না। আমি বললাম যাকে রাত্রেবেলা একবারই তোমাদের গুড নাইট বলে ভিডিওটা এন্ডিং করে দেবো। আর বিপত্তারিণী পুজো তো ও বিপত্তারিণী পুজো করে বাড়িতে এসেছিলো, বাড়িতে এসে তারপরে ঠাকুর ঘরে পুজো টুজো করে টোরে তারপরে আবার গেছে, কারণ নারায়ণকে পুজো করে দেয়নি তো, নারায়ণ পুজোটা তো ওকেই করতে হবে, সেই জন্য ও বাড়িতে এসেছিলো, ঠিক আছে। তো আজকে তোমাদের ব্লগটা দেখালাম, বিপত্তারিণী পুজো দেখালাম, কীভাবে বিপত্তারিণী পুজো করতে হয়। 13টা লুচি, সুজি আর ডাল দিয়ে আমি আজকে দুপুরবেলা সেবা নিয়েছি। তো রাত্রেবেলা ফল মিষ্টি খেতে হয়, তো এটাই নিয়ম আমাদের বাড়ির। তো এটাই করে আমার জায়েরা, মঙ্গলবার করেছে। তো মঙ্গলবার আমার একটু প্রবলেম ছিল বলে আমি করতে পারিনি, তাই আজকে শনিবার দিনটায় করেছি। তো তোমরা দেখেছো, তোমাদের শেয়ার করেছি মায়ের পুজো, কেমন লেগেছে অবশ্যই বলবে, ঠিক আছে। চলে আসলাম তোমাদের কমেন্টের পড়ার পালায়। মহুয়া বাসু আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমার প্রত্যেকটা কথার মধ্যে আন্তরিকতা আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। কাকিমা তুমি আর কাকু যে আমাদের দুই ভাই বোনের মাথায় হাত রেখেছো, এটা যে আমাদের কাছে কত পরম সৌভাগ্য বলে বোঝাতে পারবো না। তুমি আমাদেরকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছো, এটা যে কত বড় পাওয়া বলে বোঝাতে পারবো না। কাকিমা তুমি আমার সশ্রদ্ধ প্রণাম নিও, কাকুকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে দিও। আর আমার স্নেহের ভাই শুভজিৎকে আমার আন্তরিক প্রীতি, স্নেহ ও শুভেচ্ছা জানিয়ে দিও। তোমরা সুস্থ থেকো আর আনন্দে থেকো। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে। কমেন্টটা খুবই ভালো লাগলো আমার, কারণ এত সুন্দর একটা কমেন্ট করেছো। কাকুকে তো অবশ্যই জানিয়ে দেবো। আমাদেরও আশীর্বাদ তোমাদের মাথার উপর সারা জীবন থাকবে, ভাইয়ের প্রতি আশীর্বাদ যেন তোমাদের থাকে আমার ছেলের প্রতি। এই জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। মন খারাপ একদম করবে না, ঠিক আছে, আমি কালকেই কিন্তু বলে দিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, চন্দনা দাস আমাকে কমেন্ট করেছে, শুভ বিপত্তারিণী পুজো, ভালো করে পুজো দাও, কালকে দেখব। হ্যাঁ, অবশ্যই ভিডিওতে আজকে দিয়ে দেবো আমি, মানে যেটা কালকে পোস্ট হবে ভিডিওতে দিয়ে দেবো আমি কীভাবে বিপত্তারিণী পুজো করেছি। সত্যি বিপত্তারিণী পুজোটা আমার কাছে ভীষণ একটা খুব মানে ভাইটাল পুজো, কেননা আমি বিপত্তারিণী পুজো মানে সংসারে মঙ্গলের জন্য পুজো। স্বামী সন্তান সংসার যেন ঠিকঠাক থাকে, তাই জন্য তারা যেন সুস্থ সবল থাকে, তাই জন্য মা বিপত্তারিণীর কাছে আমরা পুজো করি, এবং তার কাছে পুজো করে আমরা এই যে ডোরটা তৈরি করি, সেই ডোরটা হাজব্যান্ডের হাতে, সন্তানের হাতে বাঁধতে হয়, যাতে তারা সমস্ত বিপদ থেকে উদ্ধার পেতে পারে। বা যদি অন্য কেউ বানাতে দেয় আমাদেরকে, আমরা বানিয়ে দিই তাদেরকে বিপত্তারিণী পুজোর ডোর, ঠিক আছে। বিপত্তারিণী পুজোটা খুবই ভাইটাল পুজো প্রত্যেকটা মহিলাকে। আর সামনে শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার কিন্তু আমি করি বাবার বার, ঠিক আছে, দেখতে থাকবে তোমরা, ঠিক আছে। চন্দনা আরেকটা কমেন্ট করেছে, তুমি ব্রাহ্মণের তোমার NIS নিষ্ঠা দেখে বোঝা যায়। তুমি ভালো থেকো। আচ্ছা, তুমি ব্রাহ্মণ, তুমি তোমার নিষ্ঠা দেখে BRAHMN
এইখানটা হ্যাঁ, চন্দনা দাস লিখেছে, তুমি ব্রাহ্মণ, তোমার নিষ্ঠা দেখলে বোঝা যায়। তুমি ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ চন্দনা এত সুন্দর কমেন্ট করার জন্যে। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। আচ্ছা, আমাকে রীতা কমেন্ট করেছে, আমি রীতা কাকিমা, তুমি খুব সুন্দর করে কথা বলো, তোমার খুব আমার খুব ভালো লাগে। তোমাকে আমি খুব অল্প বয়সে আমি খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছি। আমি জানি বাবা মা না থাকার কষ্ট। তুমি এগিয়ে যাও, তুমি পারবে। আই লাভ ইউ কাকিমা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রীতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। বাবা মা আগেও বলেছি, কালকের ব্লগেও বললাম যে বাবা মা তো কারো চিরকাল চিরস্থায়ী না, যেতে তো হবেই তাদেরকে। তোমার যেমন মা বাবা নেই, আমারও নেই। তো যাই হোক, তবু মা বাবার আশীর্বাদ আমাদের মাথায় অবশ্যই থাকবে, আর কাকিমার আশীর্বাদ, কাকুর আশীর্বাদ তো অবশ্যই থাকবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, পম্পা রয় আমাকে কমেন্ট করেছে, তোমার চোখ দুটোই আমার সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, জানি এক কথায় রোজ ডল, রোজ ডলি। আচ্ছা আচ্ছা, তোমার হয়তো ভালো লাগে না, কিন্তু কি করব বলো, আমার ভালো লাগে। ও আচ্ছা, না না, ও লিখেছে কি যে তোমার চোখ দুটো আমার সব থেকে বেশি ভালো লাগে। রোজ এক কথাই বলি আমি, তোমার হয়তো ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। নিয়ে তোমার একটা লাভ রিয়েক্ট পাঠিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পম্পা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আমারও একটু একটু ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। আমাকে আরেকজন কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ। এটা কি সৃজিতা? SRIJITA, হ্যাঁ সৃজিতা মনে হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, তুমিও খুব ভালো থেকো। আচ্ছা, আমাকে আরেকজন কমেন্ট করেছে, আমার নাম শিবানী, তুমি দিদি বলতে পারো, তুমি ভালো বলেই সবাই তোমায় ভালোবাসে, এগিয়ে যাও, অনেক বড় হোক তোমার চ্যানেল। অসংখ্য ধন্যবাদ দিদি, এইভাবে আমার মাথায় আশীর্বাদের ছায়াটুকু রাখো, যাতে আমি এগিয়ে যেতে পারি। যেখানে এসছি, যে ইউটিউব প্ল্যাটফর্মে এসছি নিজের একটা কেরিয়ার তৈরি করার জন্যে, প্লিজ একটু সাপোর্ট করো। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা, মিলন দে আমাকে অনেকগুলো আপডেট পাঠিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিলন দে এত সুন্দর কমেন্ট করার জন্যে। মৌহাবাসু লিখেছে, আচ্ছা কাকিমা উল্টো রথ কবে? উল্টো রথ কিন্তু সোমবার, ঠিক আছে, সোমবার হচ্ছে উল্টো রথ। আচ্ছা, মৌহাবাসু আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমাকে পিঙ্ক কালার দারুণ মানায়। এই হ্যাঁ, সত্যি গো, আমার পিঙ্ক কালারটা খুব শ্যুট করে। পিঙ্ক, ব্লু, এই কালারগুলো আমাকে খুব শ্যুট করে। ঠিক আছে, মৌহাবাসু আমাকে আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তুমি রোজ খালি পেটে ধনে ভেজানো জল খাচ্ছ তো? উপোস যখন ভাঙবে একটু প্রসাদ খেয়ে তারপর একটু জল খাবে, তারপর ধনে ভেজানো জলটা খাবে, তারপর বাদবাকি প্রসাদ খাবে। প্রসাদ খাবার খাবে, বুঝলে? পেট ভরা অবস্থায় খেলে কাজ হবে না, খালি পেটেই তোমাকে খেতে হবে, বুঝলে কাকিমা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি সেটা রোজ করছি, কোনো অসুবিধা নেই। ওকে, তবে উপোসের দিনগুলো একটু গন্ডগোল হয়ে যায়, বুঝতে পারছো তো? ঠিক আছে, তোমার কথা আমার মাথায় আছে। আচ্ছা, আর একটা মহাবাসু আর একটা কমেন্ট করছে, কাকিমা আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। তুমি রোজ তোমার হাতের রান্না দেখাবে আর হাতের কাজ দেখাবে, মানে ফুল বানানোটা দেখাবে, কেমন? এক্স্যাক্টলি এইগুলো আমার দেখতে খুব ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই দেখাবো। রান্না আজকে দেখিয়েছি, কি করেছি রান্না। ফুলের কাজটা দেখাইনি, ফুলের কাজটা অবশ্যই দেখাবো। ঠিক আছে, মহাবাসু একটা কমেন্ট করছে, কাকিমা তুমি সত্যিই খুব ভালো গো, তোমার প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো হোক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের এত সুন্দর ভালোবাসা কমেন্ট আমার সঙ্গে যখন আছে, প্রত্যেকটা মুহূর্ত তো ভালো তো কাটবেই। অসংখ্য ধন্যবাদ মহুয়া। আচ্ছা, মহুয়াবাসু আরেকটা কমেন্ট করছে, কাকিমা তোমার প্রত্যেকটা কথার মধ্যে আন্তরিকতা আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। তুমি আর কাকু যে আমাদের দুই ভাই বোনকে, এটা আমি কমেন্টটা আগেই পড়লাম, খুব ভালো লিখেছে ও। অসংখ্য ধন্যবাদ মহুয়া। মহুয়াবাসু আরেকটা কমেন্ট করছে, আমি মহুয়াবাসু, আমার থেকে আমার ভাই 15 বছরের ছোট। ও বাপ রে বাপ। আমার বাবা 2003-এ 50 বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন। ও হ্যাঁ, ওকে। আমার মা 2020-তে 60 বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন। তাই আমরা দুই ভাই বোন একা হয়ে গেছি। আমাদের খুব কষ্ট হয় গো কাকিমা। আমরা হাজার ডাকলেও মাকে আর কোনো দিন দেখতে পাবো না, জড়িয়ে ধরতে পারবো না। দুঃখ করো না সোনা,
তোমাদের এই কথাগুলো শুনলে না আমারও খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়। বললাম না আমরা আছি, চিন্তা করছো কেন? মন খারাপ হলে আমার কাছে চলে আসবে, ঠিক আছে? কাকু কাকিমা তো আছেই, চিন্তা করার কিছু নেই, মন খারাপ করো না। এরকম কথা বলে না আমার খুব কষ্ট হয়, খুব কান্না পায় আমার, বুঝলে তো? আচ্ছা, একদম মন খারাপ করবে না, ভালো থাকো, খুশি থাকো। আচ্ছা, মহুয়াবাসু আরেকটা কমেন্ট করছে, কাকিমা তোমাদের সকলকে জানাই শুভ বিপত্তারিণী পুজো। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তুমি, কাকু আর আমার স্নেহের ভাই শুভজিৎকে। তোমরা তিনজন খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো আর খুব আনন্দে থাকো, এই প্রার্থনায় রইল। শ্রী শ্রী মা বিপত্তারিণীর কাছে আমার প্রার্থনা। ও নমস্কারই পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ মহুয়া, তুমি এত সুন্দর কমেন্ট করো, মনটাকে পুরো ছুঁয়ে যায় গো, খুব ভালো লাগে আমার। অসংখ্য ধন্যবাদ। আমিও চাই মা বিপত্তারিণীর কাছে, আমারও মানে প্রার্থনা যাতে তুমি বা তোমার ভাই দুজনেই যেন ভালো থাকো, সুস্থ থাকো, কোনো দিন যেন কোনো বিপদ, কোনো কষ্ট, দুঃখ তোমাদের ছুঁতে না পারে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমার কাকুর ফোনটা না মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, বুঝেছো তো? কাকুর নিজের দোষে মাঝে মাঝে হ্যাং হয়ে যায় ফোনটা। ওকে, আচ্ছা, তারপরে আমাকে কমেন্ট করেছে সঞ্চারী কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কমেন্ট পড়ার জন্যে, খুব ভালো থেকো কাকিমা। অনেক দূর থেকে তোমার ব্লগ দেখি, পড়াশোনার জন্য ইংল্যান্ডে থাকি, সবাইকে ছেড়ে, ও মা, ছেড়ে, ফ্যামিলি ছেড়ে, তোমাকে খুব ভালো লাগে, রোজ দেখি তোমার ব্লগ। অসংখ্য ধন্যবাদ। তুমি কত দূর থেকে আমাকে দেখছো? ইংল্যান্ড থেকে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্য। সঞ্চারী, তুমি খুব ভালো মেয়ে, বুঝেছো তো? জীবনে অনেক উঁচুতে উঠতে পারবে, বুঝলে? আশীর্বাদ করলাম যেন জীবনে তোমার যে মনস্কামনা সেটা পূর্ণ হোক, অনেক বড় হও। অসংখ্য ধন্যবাদ সঞ্চারী এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা, মেরিনা লিখেছে কাকিমা বলে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে। হাই মেরিনা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। রিয়া আমাকে কমেন্ট করেছে, সবাইকে বন্ধু আমার পরিবারে এসো। রিয়া বারুই, না রিয়া কি যেন টাইটেল ওর, ঠিক আছে রিয়া অবশ্যই আসবে, আমার বন্ধুরাও আসবে, তোমার বন্ধুরাও আমার পরিবারে আসবে, ঠিক আছে? নাজমা খাতুন আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও রোজ দেখি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাজমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, দিদিভাই বিপত্তারিণী পুজোয় কী পেলে দেখাবে? কী পেলে সব দেখাবে, আমার দেখতে ভালো লাগে, অনেক ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। পেয়েছে বলতে কি, 3টে আনারস পেয়েছে, 3টে নারকেল পেয়েছে, ফল পেয়েছে, চাল অল্প অল্প করে পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মানু ঘোষ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, শর্মিলা বলেছে, বোন তোমার কথা শোনার জন্যে আমি বসে থাকি, আই বসে থাকি, আই ভালো থাকবে কেমন, তুমি ভালো থাকবে কেমন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও তো অনেক গোলাপ ফুল, লাভ রিয়েক্ট, অনেক কিছু পাঠায়। অসংখ্য ধন্যবাদ শর্মিলা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আমার মেয়ে আমাকে কমেন্ট করেছে, মামুনি তুমি আমাকে আপনি করে, ওহো বলবে না, আমি তোমার মেয়ে বলো, আর অন্য দিকে আপনি বলো, আমার দিকে না, আমি মেয়ে জায়গায় পূরণ হলো মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে আমার মাও তোমাকে সাবস্ক্রাইব করেছে। ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোনা মা আমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, আর বলবো না, আপনি করে ডাকবো না, আর হাতও জোর করবো না, ঠিক আছে? তুমি তো আমার মেয়ে, আমার সোনা মেয়ে, ঠিক আছে? রীতা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, অনেক লাভ রেট পাঠিয়েছে। অসংখ্য অসংখ্য রীতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। বর্ণালী বিশ্বাস আমাকে কমেন্ট করেছে, দিভাই আমি মাঝদিয়া থেকে বলছি, আমি তোমার ভিডিও রোজ দেখি। মাঝদিয়া, হ্যাঁ রোজ দেখি, ভীষণ ভালো লাগে, তুমি খুব মিষ্টি করে কথা বলো, ভালো লাগে। আমার 2 মেয়ে জ্যোতি আর জুই, ভালো থেকো তুমি। কি সুন্দর নাম গো, জ্যোতি জুই, খুব ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমিও অনেক অনেক ভালো থাকো আমাদের তরফ থেকে, কাকু কাকিমার তরফ থেকে। ওকে আমাকে দিভাই ডাকে, আচ্ছা, দিদি আর জামাইবাবুর তরফ থেকে তোমার 2 মেয়ের মাথায় আমাদের অশেষ অশেষ আশীর্বাদ রইল, ওরা যেন জীবনে অনেক বড় হয়, অনেক ভালো থাকে, ঠিক আছে? জুই আচেরিয়া আমাকে আরেকটা কমেন্ট করছে, ও কাকিমা
আমি তোমার অনেক ছোট, তাই আপনি করে বলো না, তুমি বলো। আর কি ভালো কি বলো তো, আপনি শুনলে না পরপর লাগে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের অনেক আপন হয়ে জন হয়ে গেছো। আচ্ছা, আমি অনেক আপনজন হয়ে গেছি ওর। আচ্ছা, রাগ করো না কিন্তু, তোমার ব্লগ খুব ভালো লাগে, আর তোমার হাসি মুখটাও আমাদের খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জুই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। না না, আপনি বলে ডাকবো না, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়, বুঝেছো তো, এই জন্য আপনিটা বেরিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাকে আরেকজন কমেন্ট করেছে, আমি দীপান্বিতা, তুমি খুব সুন্দর কথা বলো। অসংখ্য ধন্যবাদ দীপান্বিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনি কি বাড়ি চেঞ্জ করেছেন? একজন আমাকে কমেন্ট করেছে, মানে দীপান্বিতাই আমাকে কমেন্ট করেছেন। আমি বাড়ি চেঞ্জ করিনি, আমি আগের ওপরে ছিলাম, দোতলায় ছিলাম। দোতলা থেকে নেমে আমি যেখানে এখন ঘরে রয়েছি, আমি হোম ট্যুরটা দিলে তোমরা বুঝতে পারবে। আমি যে ঘরে রয়েছি সেটা আমার শ্বশুরবাড়ির, আমার হাজব্যান্ড পেয়েছে জায়গাটা, সেখানে আমি পৌরসভায় ঘর করে এখন আছি। আমি দেখাবো তোমাদের হোম ট্যুরে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। ওর নাম হচ্ছে দীপান্বিতা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। পম্পা ভৌমিক আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার গাছের ফুলগুলো দেখে মনটা সত্যি ভরে যায় গো। আমি ফুল ভীষণ ভালোবাসি, আসলে ফ্ল্যাটে থাকি তো, তাই সেই রকম জায়গা নেই যে ফুল গাছ লাগাবো। ওই দুই একটা গাছ আছে। যাই হোক, রোজ তোমার হাসি মুখটা দেখার জন্য ওয়েট করে থাকি। নাইস ব্লগ, লাভ ইউ দি ভাই। অসংখ্য পম্পা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, ফ্ল্যাটের না জায়গাটা একটু কম থাকে, তাই না বলো? ফ্ল্যাটে জায়গা কম থাকে, গাছ টাছ লাগানো যায় না, খুব অসুবিধা হয়, বুঝতে পারি। কী আর করবে বলো? ঠিক আছে, যাই হোক, মন খারাপ করবে না, কোনো কিছুতে মন খারাপ করবে না, খুব হাসি খুশি থাকবে, সবসময় স্মাইল, হাসি খুশি থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, অনেক আশীর্বাদ রইল। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছে, আমার ছেলের নাম রাজদীপ। আচ্ছা, আমি মনে হয় ওনাকে জিজ্ঞেস করেছিলাম ওনার ছেলের নাম কি। রাজদীপ, খুব সুন্দর নাম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, তেমনি মনসতলায় আমার বাড়ি, তুমি যখন এখানে আসবে আমায় বলবে, আমি তোমার সাথে দেখা করব। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই অবশ্যই, অনেক লাভ রেট পাঠিয়েছে ও, ঠিক আছে? আচ্ছা, আমাকে আরেকজন কমেন্ট করেছে, কমেন্টের রিপ্লাই আমি তোমাকে কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? আরেকজন আমাকে কমেন্ট করেছে, কেমন আছো ছোটো মা? অনেক লাভ রেট পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, শম্পা দাস আমাকে কমেন্ট করেছে, ও ছোটো মা, আমার বাড়ি রানাঘাট, আর আমার বিয়ে হয়েছে পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলীতে। তোমার ভিডিও যেদিন আমার সামনে এলো আমি খুব খুশি হয়েছিলাম। তোমার প্রত্যেকটা ভিডিও আমি রোজ দেখি, খুব ভালো লাগে। তুমি খুব ভালো গো ছোটো মা। অসংখ্য ধন্যবাদ শম্পা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। শম্পার নিচে কমেন্ট করেছে চন্দ্রা ব্যানার্জি, আমারও বাপের বাড়ি এই লাইনেই গো। আচ্ছা, ওকে। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে এত সুন্দর কমেন্ট করার জন্য। খুব ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো, এটুকুই চাই। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। আচ্ছা, আচ্ছা, ও আমাকে কমেন্ট করেছে, ছোটো মা, কখনো রানাঘাটে গেলে তোমার বাড়ি যাব, খুব ভালো লাগে তোমায়, কোনো অহংকার নেই তোমার। আমার বাড়ি কোন্নগর, একবার এসো আমার বাড়িতে, আমি খুব খুশি হব, আমার বাড়িতে এলে আমি খুব খুশি হব। আচ্ছা, ঠিক আছে, কোন্নগরের বাড়ি, নিশ্চয়ই আমি যদি কোন্নগর কোনো দিন যাই ওদিকে, তাহলে অবশ্যই যাব, ঠিক আছে? আর তুমি আমাকে বললে যে আমার কোনো অহংকার নেই। কিসের অহংকার করবো গো? মানুষ আজ আছে কাল নেই, অহংকার কিসের? অহংকার নেই, অহংকার থাকা উচিতও নয়, ঠিক আছে? আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, কোয়েল বোধহয়, ও কমেন্ট করেছে, ছোটো মা, তোমার হাসি মুখটা দেখলেই মন ভালো হয়ে যায়। এটা আমার দ্বিতীয় কমেন্ট, আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি, ভালো থেকো ছোটো মা, আমার নাম কোয়েলিকা। উফ, কী সুন্দর নাম গো তোমার, কোয়েলিকা। অসংখ্য ধন্যবাদ কোয়েলিকা, এত সুন্দর একটা কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। খুব ভালো থাকো, সুস্থ থেকো, পাশে থেকো, ঠিক আছে? সুদীপ্তা মণ্ডল আমাকে কমেন্ট করেছে, আজ অনেক দিন পর গাছের ফুলগুলো দেখলাম, ভালো লাগলো। তোমাদের ওদিকে প্রতিদিন বৃষ্টি হচ্ছে? হ্যাঁ গো, ভীষণ, বাট আমাদের এখানে বৃষ্টি নেই, যা ওদের ওখানে বৃষ্টি নেই। আমি ডায়মন্ড হারবারে থাকি, বর্ষাকালে জামা কাপড় থেকে ভেজা গন্ধ বার হয়, তুমি কমফোর্টে ইউজ করতে পারো, জামা কাপড় থেকে সুন্দর গন্ধ বের হবে। নাইস ব্লগ, ভালো থেকো।
অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমারও মাথায় আসলো কমফোর্টটা, বুঝলে তো? অবশ্যই ইউজ করবো। খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে সুদীপ্তা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, আমাকে আরেকজন কমেন্ট করেছে, কালকে ওর নাম বলেছিল আমাকে, রেবা মুখার্জি বোধহয়, রেবা মুখার্জি। দিদি, দিদি ভাই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বনু? ভালো আছো তো? কমেন্টে অবশ্যই জানিও। আরেকজন কমেন্ট করছে, সত্যি তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, ভালো লাগে গো। তুমি তোমায় সবার কমেন্টের কি সুন্দর করে রিপ্লাই দাও, খুব খুব ভালো লাগে। আমার রিপ্লাই দিতে ভালো লাগে, আর কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। আর রিপ্লাই দিতে গেলে না মনটা খুশি হয়ে যায় যে তোমাদের কথা রিপ্লাইগুলো দিলাম, কেমন লাগলো তোমাদের শুনতে সেটাও তোমরা আমাকে বলবে। ঠিক আছে। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, অনেক লাভ রেক পাঠিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। রাজদীপ আমাকে কমেন্ট করেছে, দিদি হোম ট্যুর শেয়ার করো। রাজদীপ মাথায় আছে গো, অবশ্যই করবো, অবশ্যই করবো, টেনশন করো না, অবশ্যই করবো। অসংখ্য ধন্যবাদ রাজদীপ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, শুক্লা মজুমদার আমাকে কমেন্ট করেছে, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে একটু জানিও, ঠিক আছে? তো কমেন্ট প্রায় শেষ, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, মনটা ভালো হয়ে যায় তোমাদের কমেন্টগুলো পড়ে। একবার করে চেক করে নিই, এই জন্য একটু রেস্ট নিলাম, 1 মিনিট। হ্যালো, চলে এসেছি আবার, একবার চেক করে নিলাম, ঠিক আছে? সবাই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছে, কেমন আছো ছোটো মা বলে অনেক লাভ রেক পাঠায় আমাকে সবাই, আমার খুব ভালো লাগে দেখতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে। বললাম না, সারা দিনের খাটাখাটনি ক্লান্তি সব কিছু ধুয়ে মুছে যায় তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়ে, জানো তো? মনটা ছুঁয়ে যায়। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমার বাড়িতে পুজোটা কেমনভাবে হলো, ঠিক আছে? সামনে শ্রাবণ মাস আসছে, বাবার বার আসছে, বাবার বার থেকে বাবার পুজো শুরু হবে প্রত্যেক সোমবার, অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে থাকো, দেখতে থাকো মানে কি আর দেখবে, কি হয়ে গেছে এন্ডিং, ভিডিও এন্ডিং, রাত হয়ে গেছে। তাহলে এখন আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, বাড়ির সবার পরিবারের সবার খেয়াল রেখো, আর মন সবসময় হাসি খুশি রাখো, খুব ভালো রাখো, ঠিক আছে? কাকু আজকে সামনে আসেনি, কাকুর খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকু এখন শোয়ার জন্য ব্যস্ত, বিছানাটা করে দেবো, কাকু শুয়ে পড়বে, ঠিক আছে? আমিও আজকে শুয়ে পড়বো, আমিও খুব ক্লান্ত, কাকুও খুব ক্লান্ত, ঠিক আছে? তো আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করো, নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যাবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমাকে অনেক ভালোবাসা দেবে, ব্যাস আর কিছু চাই না তোমাদের কাছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য। যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না তাদেরকে রিপ্লাই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আশা করছি তোমাদের ভালো লাগছে ব্লগগুলো, একটুখানি কমেন্টে বলে দিও কেমন লাগছে, ঠিক আছে? তোমরা যেটা বলবে সেটাই হবে, ওকে? তাহলে আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার, টাটা।